إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الرسول صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي بإسناد حسن. وبعد، فيا عباد الله، اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم. وإني أوصيكم بتقوى الله، أوصي نفسي بتقوى الله عز وجل، فإنها جماع كل خير والفسق والفجور جماع كل شر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান নিবেদন করি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের হেদায়েতের জন্য এই জুমার দিনের মতো একটি সুব্যবস্থা দান করেছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে আমি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট একটি আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সরল অনুবাদ এবং কিঞ্চিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমার আলোচনা এদিকে আনতে চাই, খুতবার এদিকে আনতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন? এখানে কাউকে কিন্তু ডাকছেন না। ওরা মুনাফিক, কাফের, নাস্তিক তাদেরকে ডাকছেন না, বরং ঈমানদারদেরকেই ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলছেন বাকিটুকু তাহলে আমাদের শুনতে হবে অত্যন্ত আগ্রহের সাথে, এবং এটা কাফের মুশরিককে বলা হচ্ছে না। সুতরাং আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, ঈমানের দাবিতে সত্য হয়ে থাকেন, তাহলে ভালো করে শুনে কি বলছেন আল্লাহ। ঈমানদার হিসেবে আমাদের করণীয় কি? মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতটির সরল অনুবাদ এখানেই শেষ। কি বলছেন আল্লাহ? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতটি যদিও ছোট এবং দুটো কথায় সমাপ্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এর ব্যাখ্যা সুদূর প্রসারী। এখানে আল্লাহ মুমিনদেরকে বলছেন, তাদের করণীয় বুঝিয়ে দিচ্ছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই ভয় করার মতো জিনিসটা কি? প্রত্যেকটি তাফসিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা তাফসির, যিনি একজন সম্মানিত সাহাবী ছিলেন এবং সেরা তাফসিরকারীদের একজন ছিলেন, উনি বলছেন, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এর অর্থ হলো, হে আইয়ুতাআ ফালা ইউসা ওয়া ইউশকারা ফালা ইউকফার ওয়া ইউযকারা ফালা ইউনসা। কয়টা কথা বলা হয়েছে? হে আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহকে ভয় করার মতো। ভয় করার ব্যাখ্যা হলো যে আল্লাহর আনুগত্য করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না।
তার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। তাকে স্মরণে রাখতে হবে সর্বদা, তার স্মরণ ছাড়া যাবে না, তার থেকে গাফিল থাকা যাবে না। তো এই অর্থে আব্দুল্লাহ বিন মাসউদ আমাদেরকে কি বুঝে দিয়েছেন, মানে প্রকৃত মুত্তাকি হলো এই সমস্ত ব্যক্তিগণ যারা আল্লাহর নির্দেশনা মেনেছেন। আল্লাহর নির্দেশনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, তাকে ফলো করতে হবে বলেছেন, আল্লাহ বলেননি। এক শ্রেণীর নতুন কাফের ভার্সন, তারা বলে যে আমরা আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো না, কোরআন মানবো, হাদিস মানবো। এটা বেঈমান, এর এক প্রকার কাফের নতুন মডেল। ওরা আসলে কোরআনও মানে না, হাদিসও মানে। কারণ হাদিস, কোরআনেই বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কিন্তু তারা বলে যে রাসূলের হাদিস মানবে কেন, কোরআন আছে তো। কোরআনেই তো বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন অনত্র সূরা আহজাব আয়াত, সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর ভিতরে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা। তার মানে তিনি যেভাবে যে কাজ করতেন তোমরা ফলো করো সেটাকে। নামাজ যেভাবে পড়তে, রোজা রাখতে, শরীর পাবন্দি করতে যেভাবে, সেটা তোমরাও কি সেভাবে ফলো করো। একমাত্র কিছু বিষয় যে খাস রয়েছে তার সাথে, সেটা বলেই দেওয়া হয়, সেটা বাদ দিই। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, অবাধ্য হওয়া যাবে না। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে অবাধ্য হওয়া যাবে না কখনো। হঠাৎ করে শয়তানের চাকাতে অবাধ্য হলে আল্লাহর কাছে মাফ নিয়ে যেতে হবে, ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আর তাহলে ভালো করে আল্লাহকে ভয় করতে হলে, আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থ আমরা বুঝতে পারলাম। প্রথম আইটেম, তার আনুগত্য করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না, তার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, না শুকর হওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামতগুলি দিয়েছেন, এগুলি আমরা গনে গনে পারবো? আল্লাহ বলছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নেয়ামতগুলি গণনা করো গনে পারবে না। এরপর আল্লাহ বলছেন, নিজেই বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় ইনসান, মানুষ বড় অকৃতজ্ঞ, বড় জালেম, বড় অকৃতজ্ঞ, মানে শুকরিয়া নাই। এই শরীরের সুস্থ শরীর, চার হাত পা সুন্দর রয়েছে, কাজ করছে, পেটের ভিতরে যন্ত্রগুলি সব কাজ করছে, কিডনি, লিভার, হার্ট সব কিছু কাজ করছে, জবান দিয়ে কথা বলতে পারতেছে। এমনকি একটা নাস্তিকও যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই, এই নাস্তিক এই জবানটা দিয়েছে কি? আল্লাহ। কিন্তু নাস্তিক অকৃতজ্ঞ। হয়তো এরকম কত আছে না, বোবা আছে, কথা বলতে পারে না, বধির রয়েছে, এরকম কত চোখ আছে, চোখ কাজ করে না, দেখে মনে হচ্ছে চোখে জল জল করে দেখছে, কিন্তু চোখে নূর নাই, আল্লাহ তাকে নূর দেননি। আবার এমন আমরা দেখি মিডিয়ার মাধ্যমে যে দুটো হাত নাই, বেচারা কি করবে? খাওয়া দাওয়া করছে, ওই যে পাশে রাস্তাঘাট হাঁটে, অশ্রমে যায়, সেই পা দিয়ে খাওয়া করছে, কি করবে সে? এরকম কি আল্লাহ আপনাকে এমন করেছে যেখানে আছে, যারা আছে এরকম কেউ? সুবহানাল্লাহ, এমনিতেই প্রশংসা বেরিয়ে যায়, আল্লাহ তুমি কত নেয়ামত দিয়েছো। তারপরে সুন্দর একটা চাকরি, পরিবার পরিজনের জন্য থাকার মতো সুন্দর বাসস্থান, কত কি আছে। এরপর অকৃতজ্ঞ এমন আছে, যদি বলা কেমন আছেন ভাই, আরে গরিবের ভালো থাকা, গরিব ভালো লাগে, গরিব হয়েছে না, ওর ভালো থাকা লাগবে না, ওর মানে সন্তোষ না। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা 17,000 ধন দিয়ে হাত দেওয়া হলো, আর ওই যে আইসিইউতে পড়ে থাকা, লাভ কি? ওই আইসিইউতে পড়ে থাকা বড় বড় রাজারা, তাদের এটাই চাওয়া যে আল্লাহ যদি আমাকে সুস্থ করতে, কিচ্ছু লাগবে না, এগুলো ফাও সব। এরপর সৌদি আরব যুবরাজ একজন, আজ 20-25 বছর যাবত উনি শুয়ে আছে, মানে মারা যাননি, কিন্তু জেন্দা থাকার মতো না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ওনার রাজা হওয়ার কথা ছিল,
কত নম্বর আজাদিত? এই যে সুস্থ শরীর কত বড় নিয়ামত, কিন্তু আমরা বুঝি না। আর এখানে কি বলা হচ্ছে? আল্লাহকে ভয় করার অর্থে বলা হয়েছে যে আল্লাহর শুকরিয়া যখন করবে অকৃতজ্ঞ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যদি ভালো কিছুতে থাকেন, পজিটিভে আসেন, ভালো আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনি একটু ইঙ্গিত করতে চান আপনার কোনো সমস্যার দিকে, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, কিন্তু একটু বাড়িয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর প্রশংসা সর্বাবস্থায়। আর তুলনা করলে দেখা যাবে যে কেউ যে মুসিবত তার থেকে আরো বড় মুসিবত রয়েছে। যার এক পা খোড়া সে দেখলে দেখবে যে দুই পায়ে নাই, এরকম লোক আছে না? যার এক চোখ কানা সে দেখবে দুই চোখ নাই। এইভাবে নিম্ন দিকে যে যত তাকাবে তার জবান দিয়ে আল্লাহর প্রশংসা বেরিয়ে আসবে যে সে আসলেই আল্লাহ, এরপরও তাকে আল্লাহ অনেক কিছু দিয়ে রেখেছে। সুতরাং আল্লাহর প্রশংসা করা উচিত, অকৃতজ্ঞ হওয়া যাবে না। ঠিক নয় এগুলো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন যদি শুকরিয়া করো, আমার বান্দারা যদি শুকরিয়া করো লাযীদান্নাকুম, আরো বাড়িয়ে দেবো, আমি আরো নেয়ামত বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ, মানে আমার যদি অকৃতজ্ঞ হও মনে রাখবে আমার আযাব বড়ই কঠিন। মানে হতে পারে আপনাকে যে নেয়ামতগুলি দিয়েছেন না অকৃতজ্ঞ হওয়ার কারণে, সবসময় অকৃতজ্ঞ ভাষা ব্যবহারের জন্য যেটা দিয়েছে সেটা ছেড়ে নিতে পারে। ফকিরকে আমির করতে পারেন না, ফকিরকে আমির করেন, আমিরকে ফকির করেন। আমার মা থেকে শেখা একটি ফার্সি কবিতা, গাহে গাধারা মলকে বখশিস, গাহে সাহারা চো গাদা, আজবারায় নিম্নানে দরবাদারে রাখুন। আল্লাহ কখনো, গাদা মানে কি ফকির, মুলকে বখশিস, ফকিরকে আল্লাহ মুলক দান করেন, রাজত্ব দান করেন। ও গাহে সাহারা চো গাদা, আর কোনো কোনো সময় বাদশাকে ফকিরের মতো করে ফকির করে দিন। শুধু কি তাই, আজ বারায় নিম্নানে দরবাদার হয়ে রাখুনি, সেই রুটির একটা পর্চা, একটা টুকরা নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘুরে। এগুলোর ক্ষমতা কে রাখেন এগুলো করতে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ক্ষমতার দাপট, ধন সম্পদের অনেক কিছু আপনি পেয়েছেন, মালামাল হয়েছে, শুকরিয়া জ্ঞাপন করা উচিত ছিল, কিন্তু না শুকর, বিশ্ব না শুকর, শুকরিয়া নাই, মানুষকে মানুষ মনে করে না, আরো অন্যায় অত্যাচারের স্টিম রোলার সে চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে শাস্তি দেবেনি। এক হাদিসে বলা হয়েছে যে দুটো শাস্তি, দুটো অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন আখিরাতের আগেই, মানে আখিরাতে জামা আছে ওর শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেন। এটা জুলুম, অন্যায় করা, অত্যাচার করা, নির্দোষকে দোষী প্রমাণ, দোষীকে নির্দোষ প্রমাণ করে দেওয়া, এগুলো কি ন্যায় না অন্যায়? অযথা রক্তপাত করা, যে রক্তপাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মহান আল্লাহ তারা আগে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত হত্যা করে তার স্থান হলো জাহান্নাম, তার ফলে রাগান্বিত, তার জন্য মহান শাস্তি, আল্লাহ অনেক বড় শাস্তি, কঠিন শাস্তি ধার্য করেছেন, লানত করেছেন তাকে, মানে সে লানত আল্লাহর অভিশাপপ্রাপ্ত ব্যক্তি, তার উপর আল্লাহ রাগান্বিত এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে বিনা অপরাধে, এটা আল্লাহর নিকটে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার থেকে আরো কঠিন। মানে পুরো দুনিয়াটা লয় হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ চান, কিন্তু একজন নির্দোষ মুমিনের রক্তপাত না হোক, এটাই চান, এটাই তার নিকটে। মানে মুমিনের রক্তপাত হওয়ার থেকে দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর নিকটে। ক্ষমতার দাপট দেখানোর জন্যে আর নিজের বড়ত্ব প্রকাশের জন্য কত কি করা হচ্ছে, আর কৃতজ্ঞতা বলে তো কিছু নাই। যারা ধনী, ধনকুবের, অথচ জাকাত দেন, এরা অকৃতজ্ঞ না? আবার কিছু ধনী আছে, বেটা মুসলমান হওয়ার পরে তুমি সামনে চামচে খাও, ভুলে গিয়েছে তোমার মিতা ভাই কারণ কি অবস্থায় ছিল, ধন সম্পদের কারণে সে ধ্বংস, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। তো এই যে ধনঢ্য হওয়ার কারণে যে মানুষকে মানুষ মনে না করা, শুকরিয়া নাই, যাকাত ঠিক মতো আদায় করো না, গরিব অসহায় দুস্থদের প্রতি নজর নাই,
এগুলো কি কৃতজ্ঞতা হলো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিতে পারেন। সুতরাং সন্তুষ্টি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হলে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। সমাজ শুদ্ধি আরেকটা আয়াত হলো ওয়াইয়ুদ কারা ফালাইউসা, তাকে জিকির করতে হবে, তার জিকির করতে হবে, তাকে ভোলা যাবে না, তার কথাটা স্মরণ রাখতে হবে। আপনার সর্বাবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখতে হবে, তাকে কখনোই ভোলা যাবে না। এটা একটা আইটেম। এই কতগুলি আইটেমের নাম হলো আল্লাহকে ভয় করা। লাস্টে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো। কেউ কেউ বলেছেন এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দিয়ে মানসুখ করেছেন, না রহিত করেছেন, হালকা করে দিয়েছেন। সেটা হলো ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। মানে যথাসাধ্য, সাধ্যের উপরে তো কেউ আল্লাহকে ভয় করতে পারবে না। লাস্টে বলা হচ্ছে তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। যে পরে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। আলা ইবাদাল্লাহ আযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াস্তাঈযু বিল্লাহি মিন শুরুরিনা ওয়া মিন শুরুরি আনফুসিনা ওয়া ফাকানা জামিআন লিতাকাওয়া ওয়াল আমাল বিকিতাবি ওয়া সুন্নতি নবিয়্যিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজশুদ্ধি আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মৃত্যুবরণ করো না মুসলিম ছাড়া। মুসলিম মানে কি? মুসলিম মানে সাচ্চা মুসলিম, ধোঁকাবাজ প্রতারক মুসলিম হয়ে নাই। মুসলিম একটা অর্থ আত্মসমর্পণকারী, মানে আপনি মারা যাচ্ছেন এমন অবস্থায় যে আপনার কোনো সন্দেহ নাই, ইসলামের কোনো বিষয়কে নিয়ে এখন ফিউশন নাই, মাতবরি নাই, আপনি মেনে নিয়েছেন মনে পান। হয়তো আমল করতে ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু মানেন যে এটা ইসলামের বিধান। পর্দা করা, হেজাব রাখা নারীদের ফরজ না, আল্লাহ ফরজ করেননি। কত মহিলা রয়েছে পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন তাও দেখবেন যে বিশেষ করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে তাহলে সে বলবে যে না, এটা ঠিক না। এভাবে মাথাকে উদলা করে থাকা এটা ইসলামের নিয়ম না, কিন্তু ত্রুটি। তো সে অপরাধ করে অপরাধকে স্বীকার যাওয়া এটা আলাদা কথা। এটা এর কারণে অপরাধটার কিছু লাঘবতা আছে, আর অপরাধকে অপরাধ মনেই না করা ওটা তো আরো বড় ধরনের অপরাধ। সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে মারা যাবে না। আল্লাহ এটাই বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে। এখানে বিশেষ করে বলা হয়েছে আত্মসমর্পণকারী মুসলিম মানে কোনো বিষয়ে আপনার সঙ্গে থাকবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট একটি আয়াতে যে নির্দেশনা দিয়েছেন, যেদিকে ইঙ্গিত করেছেন, তদনুযায়ী আমল তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুম মুজিবুদ দাওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوم إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح.